হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখে বুঝতেই পারছি আমি স্নান টান সব সেরে চলে এসেছি। আজকে ডুব দিয়েছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেজন্য মা ছিল না, রান্না বান্না পুজো টুজো সবই করতে হতো, তাই আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, এখন ঘড়িতে সময় বেজে গেছে হচ্ছে 10টা 10। এখন টাইম হয়ে গেছে, আর আমি স্নান টান সেরে এখানে ভাতটা চাপিয়ে দিলাম। মানে জাস্ট জলটা গরম হতে বসেছি, চালটা দেবো। আর তারপর আমি এখানে মানে পুজো টুজো আজকে বৃহস্পতিবার দিতে হবে, তো আমি সেইগুলো আজকে তাড়াতাড়ি করে দিয়ে নেব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো, আমার পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। পুজো তোমাদেরকে আর কী বা দেখাবো, সেজন্য তোমাদেরকে অল্প একটু দেখিয়ে দিলাম যে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, এইখানে কালকের রুটিগুলো ছিল, তো মোটামুটি 5-6টা মতো আছে। তো আনলাম যে মুড়ি না খেয়ে রুটিটা তেল দিয়ে খেয়ে নেব, তো সেই জন্য রুটিটাতে এখন একটু তেল দিচ্ছি। আর এদিকে ভাতটা হচ্ছে। দেখো, এখানে ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার এখানে ভাতের ফ্যানটা ঝরানো হয়ে গেছে, এটা একটু ঝরতে দিয়েছি। আর এটা হচ্ছে বাবা মুড়ি খেয়েছে, আমি এখানে চা আর পরোটা নিয়ে বসেছি, এবার খাবো, আমি খেয়ে নেব। এখন তোমার বেজে গেছে হচ্ছে 11টা 15 মতো, তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর তারপরে দেখো, আমি রান্নাটা শুরু করে দিয়েছিলাম। ডালটা আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, শুধু ডালটাতে ফোড়ন দিতে হবে, তো আমি এই ফোড়নটাই দিচ্ছিলাম আর কি ডালটাতে। আর তারপরে আমি ডালটা করেই তারপর পোস্তটা করে নেব, আর পোস্তটা আমি বেটে নেব শিলনোড়া দিয়ে। শিলনোড়া দিয়ে বাটার যে একটা আলাদা টেস্ট হয়, সেটা বেশ ভালো লাগে, তাই না বলো? তো যাই হোক, শিলনোড়া দিয়ে আমি পোস্তটা বেটে নেব, আর তারপর পোস্তটা রান্না করে নেব। তো দেখো, এখানে পোস্তটা চাপাচ্ছি, আবার লঙ্কায় ফোড়ন দিলাম, কারণ আমি লঙ্কা বাটতে পারি না, যেহেতু শিলনোড়ায় বাটি, সেই জন্য লঙ্কাটা আমি ফোড়নই দিয়ে দিলাম। আর এখানে টমেটোটা কেটে রেখেছি, টমেটো পোস্ত করবো, সেজন্য এই যে টমেটোটা দিয়ে দিলাম। এবার এটা একটু ভেজে গলিয়ে গলিয়ে নেবো, তারপর হয়ে যাবো। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাও। এই দেখো, আমি আলুটা আগে থেকে ভাতে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, হ্যাঁ। তো তারপর আমি এই পিস পিস করে সেদ্ধ করার পর কেটে নিয়েছি, গোটা গোটাই ভাতে দিয়েছিলাম, কিন্তু মানে একদম চোখা সদ্যম। তো তোমরা কী করবে, যদি এরকম করে পুরো গোটা আলুটাকে, মানে যে কোনো রান্নাতে যদি গোটা আলুটাকে সেদ্ধ করে খোসা সমেত সেদ্ধ করে যদি তারপর রান্না করো না, তাহলে টেস্টটা আলুটার অনেকটা ভালো হয়। এটা আমার বাবার কাছ থেকে শেখা, বাট সত্যি খুব ভালো হয় এরমভাবে করলে। একবার ট্রাই করে দেখো তোমরা, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। আর কে কে ট্রাই করেছো আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই। ও এখানে আবার বেগুন ভাজা আমি করছি। আমি ভাবলাম যে শুধু হচ্ছে পোস্ত ডাল, সেজন্য আমি একটু বেগুন ভাজাও করে দিচ্ছি। ভালো লাগে বলো বেগুন ভাজা দিয়ে খেতে? আমি ভাবলাম একটু বেগুন ভাজাও করে দিই, লম্বা লম্বা করে কেটেছি। ও এখানে আমার ভাত, পোস্ত, একটু হলুদ হলুদ লাগছে, বাট আমি হলুদ দিইনি, ডাল আর বেগুন ভাজা রেডি হয়ে আছে। ব্যাস, এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। তো এখানে আমার গ্যাস ট্যাস সব মোছার ডান, এগুলো সব মোছামুছি পরিষ্কার করা সব হয়ে গেছে। এবার একটু ঝাঁট দেব, তারপর কড়াই টড়াইগুলো ওইগুলো ধুয়ে নিয়ে আসবো, রেখে দিয়েছি, এগুলো ধুয়ে নিয়ে আসবো, পরেই খেতে দিয়ে দেবো বাবাকে ভাইকে, তারপরে খেতে দিয়ে দেবো। বাবা এখন গেছে, একটু পর স্নান করবে, তারপরে খেতে দিয়ে দেবো। আমার অবস্থা দেখো কি বিচ্ছিরি হয়েছে, ঠান্ডা ঠান্ডা তাও যেন কত গরম করছে রান্না করছি বলে। তো চলো দেখতে থাকো। আমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখো বাবা আজকে একটা ফিল্টার নিয়ে এলো, ওই জন্য বাজারে যাচ্ছিলো। এই যে 3টে মাটি আছে আর এই ফিল্টার, যখন অ্যাসেম্বল করবো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো।
তো দেখো আমার সব কাজ ডান হয়ে গেছে, আর আমাকে দেখে বুঝতে পারছো প্রচণ্ড গরম করে গেছিলো আর কি। যে কড়াই টড়াইগুলো ছিল রান্নার সেগুলো সব ধুয়ে নিয়ে এলাম, তারপর হচ্ছে ফিল্টারটা ধুয়ে নিয়ে এলাম, আর তারপরে মাটিগুলো দিয়ে দিলাম ভিজতে, যেহেতু মাটিগুলো ভিজতে না দিলে তো একটু গন্ধ গন্ধ উঠবে জলটা, সেজন্য। এই ঘড়িটা জানো তো ভাই অর্ডার করেছিল অনলাইনে ফ্লিপকার্টে, তো এটাই এসেছিলো আর ভাই কালকে রাত্রে টাঙিয়ে দিয়েছিলো, সেজন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর দেখো তারপরে চলে গেছিলাম নদী ধারে ছট পুজো দেখতে। আজকে হচ্ছে ছট পুজো, তোমাদের সবাইকে জানাই ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর এই দেখো সব বান্ধবীগুলো মিলে আমরা ছট পুজো দেখতে গেছিলাম, ঋতু, রিয়া, নিঝুম, বিপাশা আর ওর একটা বোন। তো সবাই মিলে আমরা গেছিলাম ছট পুজো দেখতে, আর প্রচুর মজা করেছি আর কি। ভীষণ মজা হয়েছে আমাদের সেদিনকে। এই দেখো ঋতু আমাদের ভিডিও করছো ব্লগ বানাবে বলে। আর তারপরে এই দেখো আমরা ছট পুজো দেখছিলাম আর প্রচণ্ড মজা করছিলাম। তোমাদেরকে আমি বারবার বলছি মজা করছিলাম, কারণ সত্যি আমরা সেদিনকে প্রচণ্ড মজা করেছিলাম আর কি, ফ্রেন্ডরা মিলে গেছিলাম তো সেজন্য। আর এই দেখো এখানে একটাই ঠাকুর হয়েছিল, মানে আমাদের এই নদীতে এত ছট পুজো হয়, মানে এত সবাই করে, বাট একটাই ঠাকুর হয়। ওই যে ওই ঠাকুরটা তোমাদেরকে দেখালাম। আর অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম বলে ঠিকঠাকভাবে দেখাতে পারিনি, বাট ওই আর কি। তো তারপরে দেখলে তো আমরা প্রচণ্ড মজা করছিলাম, আর তারপরেই চলে এসেছিলাম নদী থেকে এসে খেতে। এখানে ঘুগনি, ভেজিটেবল চপ এসব সব কিছু খেয়েছিলাম আর কি। তারপরে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসে তারপরে দেখলাম যে নয়ন মানে ভাই, মানে পাশের বাড়ির একটা ভাই ওটসের চিল্লা বানিয়েছিল, তো আমাকে ওগুলো দিয়েছিল। আমি আর দিদি এসেছিলো, পুচু এসেছিলো, সেই জন্য সবাই মিলে বসে বসে খেয়ে নিলাম। আর এই দেখো পুচুর সাথে একটু গল্প করছিলাম, ও একটু বক 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 করছিলো, উল্টোপাল্টা কথাবার্তা বলছিল আর কি। তো চলো এবার আমিও ব্লগটাকে এখানে শেষ করে দিই। দিদিরাও বাড়ি চলে গেছে, যেহেতু রাত হয়ে গেছে সেজন্য একটু ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে আর কি। তো চলো ব্লগটা মানে পুরো ব্লগটা আজকের তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লগটা ভালো লাগলে তোমাদেরকে কী করতে হবে তোমরা জানো, ব্লগটাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটাকে অ্যাডভেঞ্চার্স অফ শুক্লা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো বাই।